এ মুসলমান, হযরত আলী ফাতেমার স্বামী ছিলেন, যিনি জান্নাতের মহিলাদের সর্দারনী হবে। একদিন বাড়ির মধ্যে গেলেন, মাঠে ঘাটে কাজ করে বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন হযরত ফাতেমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে, জ্বরে কাঁপতেছে। হযরত আলী কাছে গিয়ে বসলেন, বসার পরে বললেন, তোমার তো শরীরে প্রচন্ড জ্বর, তে মনে কিছু খাইতে মনে চাচ্ছে নাকি, বলো বাজার থেকে এনে দিই। হযরত ফাতেমা বললেন, আমার তো মনে চাচ্ছে, কারণ জ্বর আসলে তো মানুষে কিছু খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা, সব তিতে তিতে ভাব লাগে। সুতরাং আমাদের আম্মাজান ফাতেমা বললেন, যদি পারেন তো একটা বেদানা ডালিমের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী স্ত্রীকে খুশি করার জন্য বাজারের দিকে দৌড় মারলেন। যাওয়ার পরে একটা ডালিম সংগ্রহ করলেন, কিনলেন। কেনার পরে রাস্তা দিয়ে আসতেছে, কথাগুলো খেয়াল করে শুনবেন মুসলমান। হযরত আলী ডালিম কিনে বাড়ির দিকে রওনা করেছে। এমত অবস্থায় আসমানের উপরে ফেরেশতারা একে অপরের সাথে আলোচনা করে, একে অপরে আলোচনা করতেছে, পরস্পর কথাবার্তা বলতেছেন। কি বলতেছেন? নবীর সাহাবীরা দানের দিক দিয়ে এক নাম্বার শোনে। নবীর সাহাবীরা দানের দিক দিয়ে কয় নাম্বার? আবার বলুন মুসলমান, নবীর সাহাবীরা কারা বলতেছেন? ফেরেশতারা আসমানে আলোচনা করে। নবীর সাহাবীদের অবস্থা হলো তারা দানের দিক দিয়ে এক নাম্বার। নবীর সাহাবীরা দানের দিক দিয়ে কয় নাম্বার? আমরা নবীর সাহাবী না, নবীর জামানায় আমাদের জন্ম হয় নাই, আমরা তাবিও না, তাবিও না, আইম্মায়ে মুস্তাহিদিনও না, আমরা অনেক পরে এসেছি। নবীজি প্রায় ১৫০০ বছর আগে আমাদের পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছেন, তারপরে আমরা এসেছি, অনেক পরে এসেছি। এই জন্য আমরা নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা যদি দানের দিক দিয়ে এক নাম্বার হয়, নবীর উম্মত কয় নাম্বার হব? এখন আর কথা কবেন না। শোনেন, সাহাবা একরামদের মর্যাদা নবীজি আমাদেরকেও ছোট করে দেখেন নাই। একটা হাদিস শোনেন, সাহাবা একরামদের মর্যাদা আছে, তাদের মর্যাদায় তারা আছে, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে ছোট করে দেখেন নাই। নবীজি একদিন সাহাবা একরামদের মধ্যে আলোচনার মধ্যে হঠাৎ করে তার জবান দিয়ে বের হলো, মাতা আলকা আহবাবি, কবে আমি সাক্ষাৎ করব আমার প্রাণপ্রিয় বন্ধুদের সাথে। উপস্থিত একজন সাহাবী বললেন, আলাসনা আহবাবাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কি আপনার প্রাণপ্রিয় বন্ধু নই? আল্লাহর নবী বললেন না। আল্লাহর নবী কি বললেন? না। আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, আমার সান্নিধ্যে থেকে, আমাকে দেখে, আমার মুআজিজা দেখে তোমরা ঈমান গ্রহণ করেছো, সুতরাং তোমাদের ঈমান মজবুত হয়েছে। এমন একটা দিন আসবে যেদিন আমি নবী পৃথিবীর বুকে থাকবো না, আমার অনেক পরে আমার উম্মতেরা আমার আদর্শের উপরে চলবে, তারাই হলো আমার প্রিয় বন্ধু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেক পরে যারা আসবে তারা আমি নবীকে সাক্ষাৎ পাবে না, আমি নবীর সাক্ষাৎও পাবে না, আমাকে দেখবে না, কিন্তু আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার সুন্নতের উপরে আমল করবে, আমার সুন্নতকে মানবে, সুতরাং তারাই হলো প্রাণপ্রিয় বন্ধু। তাহলে মুসলমান বলুন তো, ফেরেশতারা বলেন নবীর সাহাবীরা দানের দিক দিয়ে কয় নাম্বার? নবীর উম্মত দানের দিক দিয়ে আমরা কয় নাম্বার হতে চাই? একটু বলেন না, আল্লাহ কবুল করলে তো হতেও পারে। এক নাম্বার। আরেকজন সাহাবী আরেকজন ফেরেশতা বলতেছেন, থাকলে দেয়, না থাকলে দেয় না। আরেকটা ফেরেশতা বলতেছে থাকলে দেয়, না থাকলে দেয় না। আরেকটা ফেরেশতা বলেন নবীর সাহাবীদের অবস্থা হলো থাকুক আর না থাকুক, নিজে না খাইয়া অপরকে বিলায় দেয়। আমার বাড়িতে দুপুরের খাবার আছে, দুপুরে খাইছি, রাত্রের খাবার আছে, আরেক বাড়িতে নাই, সুতরাং আল্লাহই রাত্রে আমাকে চালাবে, আরেক পাশের বাড়িতে দিয়ে আসো, এই অবস্থা ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বর্তমান অবস্থা হলো 1 বছরের চাউল অগ্রিম না দিলে পারে বইয়ের মুখ বিলে তাকানি যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাকতে বললেন, ফেরেশতারা তোমরা কি আলোচনা করো? ওই যে হযরত আলী যায়, এখন এই মুহূর্তে তোমরা পরীক্ষা করো।
হযরত আলী ডালিম কিনে কিন্তু বাজার থেকে ডালিম কিনে বাড়ির দিকে যাচ্ছে। ফেরেশতারা সমালোচনা করতেছে, আল্লাহ শুনতেছেন। নবীর সাহাবীরা দানের দিক দিয়ে 1 নাম্বার। একজন ফেরেশতা বললেন, আরেকজন বললেন থাকলেই দেয়, না থাকলে দেয় না। আরেকজন সাহাবী বলেন, না না, নবীর সাহাবীদের অবস্থা হলো নিজে না খাইয়া অপরকে দিয়ে ভালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, আয় ফেরেশতারা, ঝগড়া তোমরা কইরো না, ঝগড়া কইরা লাভ নাই। ওই যে হযরত আলী যায়, নবীর সাহাবী যায়, নবীর জামাতা হযরত আলী যায়, এই মুহূর্তে তোমরা পরীক্ষা করো। একজন ফেরেশতা মানুষের সূরত ধারণ করে মুসাফিরের হালতে অসুস্থর ভান ধরে রাস্তার পাশে বসে গেল চাদর গায়ে দিয়ে। হযরত আলী চলে যাচ্ছেন তার পাশে। আসার পরে দেখলেন একজন মুসাফির মানুষ কাঁপতেছে। বললেন, ভাইজান আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনি কেন কাঁপতেছেন? বললেন, আমি একজন মুসাফির মানুষ, শরীরে প্রচন্ড জ্বর উঠছে। আমার ভাইরাম, হযরত আলী সাহাবে কেরামের আদর্শ ছিল মানুষের খেদমত তারা বেশি বেশি করত। হযরত আলী বললেন, ভাইজান আপনার কোনো খেদমত করতে পারি কি, কোনো সাহায্যের দরকার আছে কি? তখন ওই যে ফেরেশতা মানুষের সূরত ধারণ করে মুসাফিরের হালতে বসে আছে, বলতেছেন, খেদমত যদি করতেই চান, আমার মনে চেয়েছিল একটা ডালিম যদি হইতো, তাহলে ডালিম খাইতাম। আমরা হলে কইলাম, নি তোমার চোখেও দোষ আছে, কারণ মনে তুমি ডালিম কেনা দেখছো আমাকে। কথা বলেন ঠিক কি না? হযরত আলী বললেন, না ভাই, আমার স্ত্রী বাড়িতে অসুস্থ, তার শরীরে প্রচন্ড জ্বর আসছে, তারও মনে চাইছে একটা ডালিম খাওয়ার জন্য, ডালিমটা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি। তোমার অন্য কোনো খেদমত করার প্রয়োজন আছে কিনা বলো। ফেরেশতা বলতেছে, না না, আমার ডালিম ওই চাই, আমার ডালিম খেতে মনে চাইছে। এবার হযরত আলী কোনো রকম ভাবে যখন দেয় না, তখন ফেরেশতা বুঝে ফেলেছে নবীর সাহাবীদের কাছ থেকে নিতে হলে আল্লাহর নাম ছাড়া তারা দেবে না। এবার বলতেছেন, আল্লাহর হস্তে একজন মুসাফির অসুস্থ, যদি একটা ডালিম দিতেন। কার হস্তে? হযরত আলী বলে, ভাইজান আপনি আমার আল্লাহর নাম উচ্চারণ করেছেন, এবার তো আর রাখতে পারি না, এবার তো আর আপনাকে না দিয়ে পারি না, তবে একটা প্রস্তাব দিয়ে দেই। আমার স্ত্রী অসুস্থ, আপনি অসুস্থ, একটা ডালিমের মধ্যে অর্ধেক করে বালাই, অর্ধেক আপনি খান আর অর্ধেক আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। ফেরেশতা রূপে ওই মানুষটা বললেন, হ্যাঁ অর্ধেক দেন, অর্ধেক দিয়ে আপনি একটু বসেন, আপনাকে দেখে খাইলে আমার একটু ভালো লাগবে। এবার হযরত আলী ডালিমের মধ্যে 2 ভাগ করলেন, করার পরে মুসাফিরের হাতে 1 ভাগ দিয়ে দিলেন, 1 ভাগ নিয়ে বসলেন। এবার মুসাফির ডালিমটা খাইলেন, খাওয়ার পরে বলতেছেন, অর্ধেক ডালিম খাওয়ার পরে আমার অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে, অর্ধেক জ্বর ভালো হয়ে গেছে, অর্ধেক কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেক দিলে আমার পুরোটা কলিজা ঠান্ডা হয়ে যাইত। হযরত আলী বলেন, না না ভাই, এটা আবার এই অর্ধেকটা তুমি কেমনে চাও? আমার স্ত্রী তো ঘরের মধ্যে অসুস্থ, আমার স্ত্রীর জন্য নিচ্ছি। এবার বলেন, না না, আমার নিজের জন্য চাই না, আল্লাহর হস্তে চাইতেছি। কার হস্তে? আল্লাহর হস্তে চাইতেছি। হযরত আলী চিৎকার করে বললেন, আল্লাহর নাম নিয়ে যখন চেয়েছো, আমার স্ত্রীর চাইতে আমার কাছে আমার আল্লাহর নামের ইজ্জত কোটি কোটি গুণ বেশি। সুতরাং নাও, বাকি অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। বাকি অর্ধেক দিয়ে মুসাফির খাইতেছে, মুসাফির হালাত ওই ফেরেশতা খাইতেছে। হযরত আলী বাড়ির দিকে রওনা করেছে, 1 কদম যায় আর 1 কদম পিছায়। যে হযরত ফাতেমা যদি ডালিমের কথা স্মরণ করে, ডালিমের কথা জিজ্ঞাসা করে, তাহলে কি বলবো? হযরত ফাতেমা যদি বলে, কি ব্যাপার, তুমি তো বাজারে গেলে ডালিম আনার জন্য, ডালিম কই? তখন তো ডালিম না পাইলে তো আমাকে, মানে আমাদের বিবিদের মতন আর সাইজ করবে। হযরত আলী মনে মনে চিন্তা করেন, ফাতেমা যদি ডালিমের কথা স্মরণ হয়, আমাকে জিজ্ঞাসা করে কি বলবো? তসবিহ পড়তেছে, দোয়া ইউনুস, আল্লাহ বাসায় দিও, আল্লাহ বাসায় দিও, একটা কোনো রকম কাটায় যায়। তারপর সকালে দেখব কি করা যায়। 1 কদম যাইতে যাইতে বাড়ির ভিতরে যাওয়ার পর লক্ষ্য করে দেখতে পারলেন, হযরত আলী লক্ষ্য করে দেখলেন ফাতেমা প্রচন্ড জ্বরের কারণে বিছানায় শুয়েছিল, এখন দেখা যায় বিছানা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতেছে।
তার মানে জ্বরটা একটু কমছে। হযরত আলী ভিতরে প্রবেশ করলেন। এটা ঈশান নামাজের পরের ঘটনা, রাত্রি গভীর। হযরত আলী মনে মনে চিন্তা করে, যতই কথা বলে ডালিমের কথা যেন উল্লেখ না হয়, খালি পাশ কাটায় চলে, খালি পাশ কাটায় চলে। এমতো অবস্থায় মনে মনে চিন্তা করে, খালি রাতটা পার হোক, সকালে দেখ মনে কি করা যায়। এমতো অবস্থায় হযরত ফাতেমাও শুইছে, হযরত আলীও বিছানায় পিঠ দিয়ে ঘুমানো অবস্থায় হঠাৎ করে দেখেন দরজায় ঠকঠকানের আওয়াজ পাওয়া যায়। হযরত আলী বললেন, কে? ভিতর থেকে বাহির থেকে বললেন, আনা সালমানু ফারসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সালমান ফারসি এসেছি। সালমান ফারসি, এত রাত্রে তুমি? বললেন, আরে দরজা খোলো, সুসংবাদ আছে। কি সুসংবাদ? সালমান ফারসি বললেন, জান্নাত থেকে তোমার জন্য ডালিম এসেছে, বিশ্বনবী আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে ডালিম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত আলী স্মরণ হয়ে গেছে, ওই যে আল্লাহ রাস্তায় একটা ডালিম দিয়ে এসছে, আল্লাহ রাস্তায় একটা ডালিম দিয়ে এসছে। হযরত আলী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে সালমান ফারসি একটা ব্যাগ হযরত আলীর হাতে দিলেন। ব্যাগটা ধরে এরকম ভাবে ব্যাগের ভিতরে থেকে 1 2 3 4 5 6 7 8 9 9টা পর্যন্ত গোনার পরে হযরত আলী সালমান ফারসিকে জিজ্ঞাসা করে, 9টা যে দেখি 10 কেন নাই? সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি বলতেছেন, 9টাই দিয়েছেন। বিশ্বনবী আমাকে বলল, সালমান, আলীর জন্য ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে ডালিম এসেছে, তুমি আলীর ঘরে একটু পৌঁছায় দাও। এই 9টাই মনে হয় দিয়েছে, আমি শুধু বাহক, 9টাই রাখো। হযরত আলী বললেন, না না না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজে ঘোষণা করেছে, একের বদলে আল্লাহ 10 দিবেন। কয় দিবেন? কথা কয় না। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী হযরত আলী বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, একের বদলে আল্লাহ কয়টা দিবেন? এখানে যে 9টা দেখি, 10 যে না। হযরত সালমান ফারসি কয়, কইছে 10টা কিন্তু দেশে 9টা। রেখে দাও না, কি আছে, রেখে দাও। কইছে 10টা, দিল 9টা, কি হয়েছে তাই, রেখে দাও। হযরত আলী বলেন, রাখতাম যদি আমার আল্লাহ বখিল হইতো, কারণ বখিল কয়া দেয় না। রাখতাম যদি আমার আল্লাহ গরিব হইতো, বলছিল কিন্তু দারিদ্রতার কারণে দিতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ গরিবও না, বখিলও না, সুতরাং এটা তুমি কিনা আনছো, আল্লাহর পক্ষ থেকে আসে নাই। সালমান ফারসি কয়, না না না, আমি শুধু বাহক, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন ব্যাগ দিয়ে। হযরত সালমান ফারসি লক্ষ্য করলেন, না, হযরত আলী কোন ক্রমেই যখন মানে না, তখন হযরত সালমান ফারসি পকেট থেকে আরেকটা ডালিম বের করে বলেন, এই যে নাও, 10 পুরাই দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে নাও, 10 পুরাই দিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টাই ব্যবস্থা হয়েছিল, কিন্তু তোমার ঈমান পরীক্ষা করার জন্য একটা আমি সামলায় রাখছিলাম। বাপরে বাপ, তোমার ঈমান যে এত মজবুত, আল্লাহ 10টা কোসা, তুমি 10টাই বিশ্বাস করো। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ঈমান এরকম ঈমান, আল্লাহ যা বলেন সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানু ভাবে ওইটাই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি হলে কলম নিয়ে একটা দিয়েছেন, 9টা বাসি হয়ে গেল। হযরত সালমান ফারসি কয়, বাপরে বাপ, আপনার তোমার ঈমান যে এত মজবুত, আগে তো জানতাম না। তাহলে আল্লাহ তাআলা একের বদলে কত দিবে? এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহর রাস্তায় যদি 1 দিয়ে আমরা 1 গুণ দেই, আল্লাহ তাআলা 10 গুণ পরিমাণ সওয়াব দান করে। আমার বন্ধুগণ, কথাগুলো খেয়াল করে শুনবেন। ওই যে সাহাবী সাদে সালমিন, কত দিরহাম হয়েছে? 400। হযরত ওসমানের কাছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে 2 400। নবীজি বললেন, এবার একজন সাহাবীর নাম বলবো, যেই সাহাবীটা অত্যন্ত গরীব কিন্তু দানের দিক দিয়ে 1 নাম্বার। ওই সাহাবী হযরত আলী, তার কাছে যাও, গিয়ে বলো, আমি নবী তোমাকে পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। কালো সাহাবী সাদ সালমি চলে গেলেন হযরত
ওসমান গনির কাছে যাওয়ার পরে বললেন, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন 200 দিরহাম দেওয়ার জন্য বলেছেন। হযরত ওসমান গনি 200 দিরহাম সাদে সালমির হাতে দিয়ে বললেন, এই যে নাও 200 দিরহাম দিলাম, আরো কিছু বাড়াই দিলাম, কারণ নবীজি 200 দিরহাম দেওয়ার জন্য বলেছে। 200 দিরহাম দিলে তো নবীর কথার ইজ্জত থাকে না, এই জন্য কিছু বাড়াই দিলাম, এই জন্য কিছু বাড়াই দিলাম। আর আমি আপনি হলে আরো 200-র মতো কমাইলাম নি, এই 150 নিয়ে যাও, কোন রকম চলো, কত তো চলো, তারপরে দেখবো ইনশাল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওসমান গনি কেমন দানবীর দেখেন। একবার এই কাফের মুশরিকরা এই সাহাবা একরামদেরকে বেইজ্জতি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করেছে। হযরত আলী একজন সাহাবী, অনেকজন কাফের বসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। ওরা জানে যে নবীজির কাছে এই সময় টাকা নাই। একজন ভিক্ষুককে পাঠিয়ে দিলেন যে ওই যে বসে আছে উনি হলো দ্বীনের নবী, ওনার কাছে যাও, তোমাকে অনেকগুলা ভিক্ষা দিয়ে দিই। ফকির মানুষটা বড় আশা আকাঙ্ক্ষা করে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, যদি আমাকে কিছু দিতেন। নবীজির কাছে দেওয়ার মতন কিছুই ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, আলী পাশে ছিলেন, আলীকে ডেকে বললেন, আলী একটা চিঠি লেখো ওসমানের কাছে, আমার মাধ্যম দিয়ে লেখো যে এই ফকির ওসমানের কাছে গেলে যেন 200 দিরহাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই ফকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি নিয়ে ওসমানের দরবারে গেছে। যাওয়ার পরে একটু কাছাকাছি যাওয়ার পরে দেখে যে হযরত ওসমান তার একজন কর্মচারীর সাথে ব্যবসার হিসাব করতেছে, কিন্তু ব্যবসার হিসাবের মধ্যে সব হিসাব মিলে গেছে, মাত্র 4 আনার হিসাবের এদিক সেদিক। এই জন্য বারবার করছে, আগে 4 আনা হিসাব দাও। ফকির মনে মনে চিন্তা করছে, যেই লোক তার মানে কর্মচারীকে 4 আনার হিসাবে ছাড়ে না, ও আমাকে 200 দিরহাম কিভাবে দেবে? ও না বলে চলে আসছে। নবীজির কাছে আসার পর বলনি, না বলি না, এই ঘটনা। যাও, আবার যাও। আবার গেছে, আবার যায়, দেখো এই হিসাব চলতেইছে। সুবহানাল্লাহ কয় না তো? কয়বার গেল? 2 বার গেল। আবার যায়, দেখে হিসাব চলতেইছে, আবার ফিরে আসছে। আসার পরে আবার নবীজি বললেন, কি ব্যাপার, তোমাকে টাকা দেয়নি? কয় না হুজুর, দেখলাম তো কর্মচারীর সাথে 4 আনা হিসেবে গোলমালে খালি ওনার সাথে খাসখাস করতেছে, আমার কইতেই শরম করতেছে। ওই ব্যক্তি যদি 200 দিরহামের একটা চিঠি দেখে, ওর বেন তো খারাপ হয়ে যাবে। সুতরাং আমি কই নেই হুজুর, আমাকে যাইতে দেন, আমি ওর কাছটা ভিক্ষে টিকে চাই না, আমি চলে যাই। না না, তুমি যাও, তুমি যাও, আবার যাও। এবার যা দেখে হিসাব কমপ্লিট। তখন ফকির যা যখন চিঠি ওসমান গনির কাছে দিছে, দেওয়ার পরে হযরত ওসমান গনি এরকম ভাবে চিঠি দেখছে, আহারে আমার মাহবুব, আমার দ্বীনের নবী, আমার ভালোবাসার নবীর পক্ষ থেকে চিঠি আসছে। সুবহানাল্লাহ কোন। হযরত ওসমান চিঠি পাওয়ার পরে চিঠিতে গভীর নজর দিয়ে ফকিরের দিকে লক্ষ্য করে বলতেছেন, কে তোমারে পাঠাইছে? ফকির বললেন যে বিশ্ব নবী, দ্বীনের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। এই কথা শোনার পরে আবার ওসমান জিজ্ঞাসা করে, কে তোমাকে পাঠাইছে? ফকির এবার বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী পাঠাইছেন। আবার হযরত ওসমান গনি বললেন, কে তোমাকে পাঠাইছেন? ওই ফকির 3বারের বার জবাব দিলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন। 3 বারের পরে হযরত ওসমান আবার জিজ্ঞাসা করলেন, কে তোমাকে পাঠাইছে? এবার ফকির মনে মনে চিন্তা করলো, বারবার আমাকে জিজ্ঞাসা কে পাঠাইছে, আমি নবীজির নাম বলার পরে আবার জিজ্ঞাসা করে কে পাঠাইছে। যে ব্যক্তি কর্মচারীকে 4 আনার হিসাবে ছাড়ে না, ওই ব্যক্তি চিঠির মধ্যে 200 দিরহাম দেখার পরে পাগল হয়ে গেছে মনে হয়। চিঠি থুয়ে দৌড়, চিঠি থুয়ে কি করছে? দৌড় দিছে। দৌড় দিয়ে সামনের দিকে যায়, নবীজির দরবারে চলে গেছে, যায় হামাগুড়ি দিয়ে পড়ছে। এদিকে পিছন থেকে হযরত ওসমান হাজির। সুবহানাল্লাহ বলে, কি ব্যাপার ওসমান, তুমি এই লোকটার সাথে এরকম আচরণ করছো কেন? হযরত ওসমান চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসার কারণে, সাংসারিক ঝামেলার কারণে আপনার দরবারে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখলাম এই ভিক্ষুকের হাতে আপনার পাঠানো চিঠি, মনে মনে নিয়ত করেছিলাম আপনার এই চিঠি আমি নিয়ে ফকিরকে
জিজ্ঞাসা করবে কে তোমাকে পাঠাইছে। ফকির যতবার আপনার নাম নেবে প্রত্যেকবার নামের বদৌলতে আমি ওসমান তার জন্য 200 দিরহামের বাজেট করে দিয়েছিলাম। আমি আগেই বলেছি অতিথি আসবে যাবে, আপনারা এদিকে লক্ষ্য করেন। এবার ওসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম যে আপনার পাঠানো চিঠি যখন আমি পাইলাম, এই ফকিরকে আমি জিজ্ঞাসা করব কে পাঠাইছে। আপনার নাম যতবার উচ্চারণ করবে প্রত্যেকটা বারের জন্য আমি 200 দিরহাম তার জন্য বাজেট করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই ফকির 3 বার পর্যন্ত আপনার নাম উচ্চারণ করছে, এই যে 600 দিরহাম আমি আপনার কাছে জমা দিলাম, আপনি নিজ হাতে ফকিরকে দান করে দেন। এই হযরত ওসমান। আমার বন্ধুগণ, সাদে সালমি চলে গেলেন হযরত ওসমান গনির কাছে। যাওয়ার পর বললেন, আল্লাহর নবী পাঠাইছেন 200 দিরহাম দাও। হযরত ওসমান গনি 200 দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, এই যে নাও, আরো কিছু বাড়ায় দিলাম। হাদিসের মধ্যে আছে বাড়ায় যে কত দিল তার কোনো উল্লেখ নাই। দ্বিতীয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী পাঠাইছেন 200 দিরহাম দেওয়ার জন্য বলেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনিও 200 দিরহাম দিয়ে দিলেন। আবার বললেন, আল্লাহর নবী যা বলেছেন তার যদি সমান সমান দেই, নবীর কথার ইজ্জত থাকে না, আরো কিছু বাড়ায় দিলাম। বাড়ায় যে কত দিলেন তার কোনো উল্লেখ নাই। 3 নম্বর সাহাবী, গরিব সাহাবী হযরত আলীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে পাঠাইছেন 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত আলী অনেক কষ্ট করে 200 দিরহাম দিয়ে দিলেন এবং আরো কিছু বাড়ায় দিলেন। বাড়ায় যে কত দিল তার কোনো উল্লেখ নাই, তবে 600 হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ। নবীজির কাছে আনলেন। আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন, এই যে নেন, আপনার 3 জন সাহাবী আমাকে দিয়েছেন। আল্লাহর নবী 400 দিরহাম আলাদা করলেন। 400 দিরহাম আলাদা করে বললেন, রে সাদ, এই 400 দিরহাম তোমার স্ত্রীর মোহর শোধ করবে। কি শোধ করবে? মোহর। আমাদের প্রত্যেকের বিবাহের সময় একটা মহারণা নির্ধারণ করা নাই? মোহর কিন্তু স্ত্রীর হক। এটা মোহর কিন্তু স্ত্রীর হক। আবার দুর্বল মনে করে মাপ চায় না, কারণ জীবনে অনেক সুযোগ আছে, মোহরের টাকা আমরা শোধ করতে পারব। জমি জমা কিনে দেই, গহনা দেই, কত কিছু দেই, যদি একটু উল্লেখ করে দেই যে তোমাকে এই যে 1 ভরি সোনা দিলাম, এই যে তোমার নামে 10 কাঠা জমি দিলাম, এটা কিন্তু মোহরানা থেকে দিলাম, শোধ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, লক্ষ লক্ষ টাকার জিনিসপাতি স্ত্রীকে দেই, কিন্তু আলোচনা না করে দিয়ে মোহরানা শোধ হয় না। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী বললেন, এই 400 দিরহাম তোমার স্ত্রীকে মোহরানা দিবে। আর এই যে 200 দিরহাম এবং তার চাইতে কিছু বেশি আছে, এই বেশিটা নিয়ে তুমি তোমার সুযোগ মতন বাজারে গিয়ে মার্কেট করে কাপড় চোপড় কিনে, জুতা মোজা চুনো পাউডার আলতা ফিতা সব কিছু কিনে তোমার স্ত্রীকে বাড়িতে উঠায় আনবে। কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? সাদে সালমি 400 দিরহাম স্ত্রীকে মোহর দেবে রেখে দিলেন। 200 দিরহাম নিয়ে ধরে নেন আপনাদের চাষকর মার্কেটের মধ্যে চলে গেলেন, বাজারে গেলেন। যাওয়ার পরে এসপি মার্কেটের মধ্যে ঢুকলেন। ভিতরে যে কত আনন্দ, এইটা বোঝাবার মতন ভাষা আমার জানা, কারণ সে বিয়ে করে তাই তুই বোঝে। আমাদের অনেক বছর হয়ে গেছে, আমাদের মনে নেই। কতক্ষণ ঠিক কিনা? আর তো মুরব্বী মানুষ বসে আছে এখানে। হযরত সালমান ফারসি ভিতরে অনেক আনন্দ নিয়ে মার্কেটের মধ্যে ঢুকলেন। কাপড় কিনবে, জুতা মোজা আলতা ফিতা এগুলো কিনবে। হঠাৎ করে শুনতে পারলেন একজন ঘোষক ঘোষণা দিতেছে, কে আসো বাজারের মধ্যে? আসো কেউ আশিকে রাসূল থাকলে বের হও, তাড়াতাড়ি বের হও, থাকলে তাড়াতাড়ি বের হও। শুনে রাখো, বিশ্বনবী এবং সাহাবা একরামদের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদে সালমি মনে বড় আশা নিয়ে মার্কেট করে স্ত্রীকে বাড়িতে উঠায় আনবে। বাজারে গেছে, মার্কেটের মধ্যে ঢুকছে, একজন ঘোষক ঘোষণা দিচ্ছে, বাজারে কেউ আসো, আশিকে রাসূল থাকলে বের হও। আল্লাহর নবী সাহাবা একরামদের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। হযরত সালমান ফারসি নবীজির মহব্বত অন্তরের মধ্যে কেমন ছিল?
কেমন আশিক রাসূল ছিলেন, জিজ্ঞাসাও করলেন না কে তুমি ঘোষণা দিচ্ছ, একবারও জিজ্ঞাসা করলেন না। ওই 200 দিরহাম থেকে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটু কালো কাপড় কিনলেন, একটু কাপড় কিনলেন। কেনার পরে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কালো কাপড় দিয়ে তার সম্পূর্ণ শরীর ঢেকে যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। যুদ্ধের ময়দানের দিকে রওনা করেন, একেবারে যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। যুদ্ধের ময়দানে ঢুকে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে দৌড় দেওয়ায়, কাফেরদেরকে ধাওয়া করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন কি ব্যাপার, একজন মানুষ কালো কাপড় দিয়ে তার সম্পূর্ণ শরীর ঢাকছে। শরীর কেন ঢাকছে? আবার আমাদের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে হামলা করে। ফেরেশতা হলো তো কাপড় দিয়ে শরীর ঢাকার কথা না, আবার সাহাবী হলেও তো, আমাদের মুসলমান হলো তো কাপড় দিয়ে ঢাকার কথা না। কে এই লোকটা? কে? বিশ্বনবী তাকায় আছে, সাহাবায়ে কেরাম একভাবে তাকায় আছে যে এই লোকটা কে? ফেরেশতা হলেও তো, কারণ ফেরেশতারাও আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন সাহাবায়ে কেরাম অনেক কম সংখ্যক, নগণ্য সাহাবীরা কম সংখ্যক নিয়ে যখন যুদ্ধের মাঠে নামছে, কাফেরদের সংখ্যা বেশি, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নামায় দিছে। আল্লাহ নবী এটা জানে যে ফেরেশতা হলেও তো কাপড় দিয়ে শরীর ঢাকার কথা না, তাহলে কে? আমার বন্ধুগণ কথাগুলো খেয়াল করে শুনবেন। সাদে সালমি দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে একজন কাফেরকে হামলা করবে। কাফেরের ভিতরে থেকে যখন হাতটা বের করেছে তরবারি দিয়ে আঘাত করবে, আল্লাহর নবী চিৎকার করে বললেন, সাহাবীরা তাকায় দেখো, ওই যে কালো হাতটা দেখা যায়, ওই হাতটা আমার সাদে সালমির হাতের মতো দেখা যায়। ওই কাফেরকে আহত করলেন, এরকম অনেক কাফেরকে আহত করে জাহান্নামে ফালিয়ে দিলেন। হঠাৎ করে একজন কাফের পিছন থেকে সাদে সালমিকে আঘাত করলেন। সাদে সালমি আহত হয়ে রক্তাক্ত অবস্থায় যখন জমিনে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম তাকে ধরাধরি করে নবীজির দরবারে আনলেন। আনার পরে নবীজি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নবীজির উরাতের উপরে সাদে সালমির মাথা রেখে সাহাবায়ে কেরাম রেখে দিলেন সাদে সালমির মাথাটা নবীজির উরাতের উপরে। তাহলে বলেন তো দেখি, সাদে সালমির কপাল ভালো না খারাপ? বিশ্বনবীর উরাতের উপরে তার মাথা, রক্ত মাখা অবস্থায় মুস্কি মুস্কি হাসে। আর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাবো না? আল্লাহর নবী ওই মুহূর্তে ডাকতে বললেন, রে সাদ, আমার কলিজা ফেটে যায়, আর বলিস না। আমি নবী সাক্ষী দিলাম, এই মুহূর্তে তোর জীবন বের হয়ে গেলে, তোর রূহটা বের হয়ে গেলে, আমি নবী সাক্ষী দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে, আল্লাহর নবী চোখের পানি ফেলতেছে আর বলতেছে, সাদ, হে সাদ, তুমি কেন কালো কালো কাপড় দিয়ে শরীরটা ঢাকলে? কারণটা কি? সাদে সালমি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জানেন, আপনি তো আমাকে বিবাহ করায় দিয়ে আসছেন, আজকে আমার বউ উঠায় বাড়িতে আনার কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো কাপড় দিয়ে আমার শরীরটা ঢাকছি এই কারণে যে আপনি যদি আমাকে দেখেন, না জানি রাস্তায় থেকে যদি জিহাদের ময়দান থেকে আমাকে ফিরে দেন, আমি তো আশিক রাসূল হইতে পারবো না, আমি যে নবী আপনার ভালোবাসার প্রমাণ দেখাইতে পারবো না। এজন্য আমার সম্পূর্ণ শরীর কালো কাপড় দিয়ে ঢেকে আনছি, যাতে জিহাদের ময়দান থেকে আপনি আমাকে ফেরত দিতে না পারে। নবীজি চোখের পানি ঝুরে দিয়ে বললেন, সাহাবীরা দেখো, আমার সাদের ভালোবাসা দেখো, আমার সাহাবী, আমার সাদে সালমির মহব্বত দেখো। নবীজির চোখের পানি যখন সাদে সালমির মুখের উপরে পড়লেন, সাদে সালমি রক্তাক্ত অবস্থায় মিটি মিটি করে চাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কবুল করে নেয়, আল্লাহর মহান নিয়ামত যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়।
আল্লাহর নবী সাদে সালমির জন্য দোয়া করলেন। মুহূর্তের মধ্যে সাদে সালমির রূহটা বের হয়ে গেল। রূহ বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জবান দ্বারা বললেন ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা। আবার নবী একটু চেহারা এরকম ভাবে ফিরায় নিলেন, তারপরে আবার নবী মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। তিনটা কথা কিন্তু এখানে ভালো করে খেয়াল করবেন। সাদে সালমির রূহটা বের হয়ে গেল, নবীজি সঙ্গে সঙ্গে তার পবিত্র জবান দ্বারা বলেন ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা। তারপর আবার চেহারাটা একটু ফিরায় নিলেন, তারপর আবার নবীজি মুস্কি হাসলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াসালাল হাউজা বলতেছেন কেন? ওয়াসালাল হাউজার অর্থ কি? আবার চেহারাটা অন্যদিকে ফিরায় নিলেন, তার কারণটা কি? আবার মুস্কি হাসি দিলেন, তার কারণটা